ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাসনে এই মুহূর্তে এবং পরবর্তীতে আপনারা যারা আমরা লোকে জড়িত বা সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমাদের স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শামস্তফা কলেজে আলোচনা সভা, কমিটি গঠন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে আমরা দীর্ঘ সময় যাবৎ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আলোচনা সভা শেষ এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শেষ, কিন্তু আমরা যেতে চাইলে তবুও যাওয়া যাবে না। সেই জন্য আমরা অবস্থান করছি বৃষ্টির মাঝে। আমরা এই পর্যায়ে কুইজ নিয়ে আসব এবং যারা সঠিক উত্তর দিতে পারবেন আমাদের স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি প্রবাসী ভাই তাজুদ আহমদ ভাই, তাকে 500 টাকা দিবেন যে সবটি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমি আমার পক্ষ থেকে এই মেডেলটি খুলে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। মৌলভীবাজারের সেই ছাত্র ছাত্রীদেরকে শামস্তফা কলেজ থেকে আমি সৈয়দ শাহেদ আলী এবং স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাদের সবাইকে শুভেচ্ছা। একদিকে আমাদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অন্যদিকে চলছে আমাদের কুইজ প্রতিযোগিতা। আমরা এবার সরাসরি চলে যাব কুইজে, আপনারা সবাই সাথে থাকবেন। আমি এ পর্যায়ে আমাদের কুইজ প্রতিযোগিতায় বিদ্যুৎ চলে যেতে পারে, কিন্তু আমাদের এটার বিদ্যুৎ যায়নি, তাই আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। আমরা দেখি প্রথমে আমরা আমাদের বোন থেকে প্রশ্ন করব, সামনে আসতে পারেন। আমি প্রথম প্রশ্ন করছি, মৌলভীবাজারের প্রতিষ্ঠাতাকে, যিনি হাত তুলা দিতে পারবেন সামনে আসবেন। না, আমাদের বোন থেকে আসবে। মৌলভীবাজারের প্রতিষ্ঠাতাকে, বোন থেকে কেউ আছেন? হ্যাঁ, নাই। আসবে আমাদের ভাই, একজন ভাই আসবে, এদিকে আসেন। আমরা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে মৌলভীবাজারের প্রতিষ্ঠাতাকে? মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ। প্রথম প্রশ্ন সঠিক হয়েছে, তার জন্য জোরে একটা করতালি। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মৌলভীবাজার জেলায় কয়টি চা বাগান আছে? 2টি। হ্যাঁ, 1টি। 5 নাই। 3টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাকে ডিসক্যালিফাইড করা হবে। মৌলভীবাজারের 3 জন গুণীজনের নাম, যারা মৌলভীবাজারের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 3 জন গুণীজন। এম এস সাইফুর রহমান, সৈয়দ মহসিন আলী। সৈয়দ মহসিন আলী উত্তর সঠিক। ফজলুর রহমান। ফজলুর রহমান তো উনি জীবিত আছেন, কাজ করে গিয়েছেন। প্রয়াতর মধ্যে বলতে পারেন। 2 জন সঠিক হয়েছে। মনে নেই। আজিজুর রহমান। আলহাজ আজিজুর রহমান উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তীতে আবার চলে যাচ্ছি। মৌলভীবাজার জেলা কত সালে গঠিত হয়? 2টা মিস। মৌলভীবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যানের নাম কি? মিস। সৈয়দ শামস্তফা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ডিসক্যালিফাইড। আর নেক্সট আসবে একজন বোন আসবে। শামস্তফা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? হাত তুলা দিয়ে আসেন। আসো, কে আসবে? না, মৌলভীবাজার সৈয়দ শামস্তফা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তুমি আসো না, এদিকে আসো, আও সামনে আসো। এখন কইলে তো না, যে যাই কেউ সামনে আসতে চান না। এখন আমরা নেক্সট আসবে
এই তোমাদের মধ্যে কে উত্তর দিতে পারবে দ্রুত হাত তুলবে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম? হ্যাঁ, ওদিকে আও, ওদিকে আও, তুমি এদিকে আও। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম নিয়ে আসছে। প্রথম রাষ্ট্রপতির নাম, এই তুমি আসো, কি এদিকে আসো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর সঠিক হয়েছে, তবে অপর প্রান্ত থেকে বলেছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম, সেটা ভুল বলেছিলেন। বাংলাদেশে মৌলভীবাজার কত? 193টি। 193 চা বাগান, ভুল। 193টি। জয় মৌলভীবাজার জেলা 93 সমস্ত সিলেটে, সমস্ত সিলেটে। এটা ভুল। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি? আই ডোন্ট নো। হ্যাঁ, আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা, পারো নাই, ঠিক আছে। মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত? চায়ের জন্য। চায়ের জন্য। আর কি তা আছে? চায়ের জন্য আর আছে, না না, রাবার, রাবার আছে, রাবার আছে, বাঁশ আছে। কত সালে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? 14 জুন। 14 জুন কত সালে? 14 জুন 1919। মানে প্রশ্নটা বাবু কা কত সালে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়? কত সালে? প্রথম থেকে। প্রথম থেকে 1980। 2001। 2001। উত্তর সঠিক হয় নাই, 2004 সাল হবে। যাই হোক, আমরা শেষ প্রশ্নটা আবার বলে দিলাম। আর এবার তোমাদের মধ্য থেকে আসলে আমরা সন্তোষজনক কোনো উত্তর পাই নাই। এরপরেও আমরা তোমার কাছ থেকে 2টি উত্তর পেয়েছি আমরা, আর ওর কাছ থেকে আমরা 3টা উত্তর পেয়েছিলাম। নেক্সট আমরা একজন বোনের কাছে যাব। কে প্রস্তুত রয়েছেন? মৌলভীবাজারের 3 জন গুণী ব্যক্তি, যারা এই মৌলভীবাজারের মানুষের কল্যাণে কাজ করে আজকে প্রয়াত হয়েছেন, আজকে এই দুনিয়ায় ছেড়ে চলে গেছেন। 3 জন বিশিষ্ট ব্যক্তি, গুণীজন। কে বলতে পারবে? একটু হাত তুলা দেন। তুমি পারবা না? হ্যাঁ, একজন না, বলো তুমি 3 জনের নাম বলো। কয়জন? দেব প্রথম বলো। সৈয়দ মোহাম্মদ কুদরতুল্লাহ, সৈয়দ শামসুর রহমান, শামসুর রহমান, শেখ মহসিন আলী, সৈয়দ মহসিন আলী, সৈয়দ মহসিন আলী, এরপরে সৈয়দ মোহাম্মদ কুদরতুল্লাহ। আরে উনি তো প্রতিষ্ঠাতা মৌলভীবাজার। আচ্ছা, যাই হোক, আমরা একটা উত্তর আমরা তোমার কাছ থেকে পেয়েছি, কিন্তু আসলে সেটা এই 3 জনের মধ্যে একটা নাম হয়তো তোমার কাছ থেকে বাদ পড়ছে, যেটা আমরা হয়তো বলতে পারতাম। যাই হোক, নেক্সট আমরা প্রশ্ন তোমার কাছে। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি? জানি না স্যার, হ্যাঁ, এটা জানতাম না। এটা তো ব্যানারেই দেওয়া আছিল। আচ্ছা, যাই হোক, এটাও তোমরা পারো নাই। আচ্ছা, তোমাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। 1993 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত? চায়ের জন্য। হ্যাঁ? চায়ের জন্য। চায়ের জন্য। মৌলভীবাজারের প্রতিষ্ঠাতার নাম? সৈয়দ মোহাম্মদ কুদরতুল্লাহ। কুদরতুল্লাহ। মৌলভীবাজার জেলায় কয়টি চা বাগান আছে? 64টি। 64। না, উত্তর ভুল। মৌলভীবাজার জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? মানে গঠিত হয়, মৌলভীবাজার জেলা কত সালে গঠিত হয়?
জানি দিতে হ্যাঁ জানি যাই হোক, আমরা অনেক প্রশ্ন এবং সন্তোষজনক উত্তর পাই নাই। এমনও ছাত্র বলতে পারে নাই আজকের ব্যানারে আমার নাম রয়েছে, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, সেটাও বলতে পারে নাই। এই স্কুলের প্রতিষ্ঠা কত সালে হয় সেটাও বলতে পারে নাই। এই কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটাও বলতে পারেনি। অনেকে বলতে পারেনি মৌলভীবাজারের 3 জন বিশিষ্ট ব্যক্তি যারা মৌলভীবাজারের কল্যাণে কাজ করে আজকে দুনিয়ায় ছেড়ে চলে গেছেন, তাদের মধ্যে থেকে 3 জনের নাম অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারে নাই। এবং আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা 10টি প্রশ্ন করেছিলাম, সন্তোষজনক কোনো উত্তর না পাওয়ায় হয়তো আমার মেডেলটি দিতে পারি নাই, কিন্তু তাদের জন্য পুরস্কার রয়েছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না 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 আমি সবাই উত্তর দিয়েছে, আমরা একজন বোনের কাছে যাব। আমরা একজন বোনের কাছে যাব। উত্তরগুলো আসলে সবটি উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছে, এরপরেও সে সবটি উত্তর দিতে পারেনি। আমরা সেই বোনের কাছে যাব, যদি সে দিতে পারে তাহলে তার জন্য রয়েছে 500 টাকা, রয়েছে এই মেডেলটি। তুমি দাঁড়াও। এটা তোমার সাথে মানাতে রাখবা, ঠিক আছে? মৌলভীবাজারের প্রতিষ্ঠাতার নাম কি? ওয়ান টু থ্রি। আচ্ছা, মৌলভীবাজার জেলায় কয়টি চা বাগান আছে? 92টি 92টি উত্তর সঠিক। বাইরে থেকে কেউ কোনো সাউন্ড করবেন না। Stop your nose. আচ্ছা, আমি আবার ইংলিশে পারদর্শী, সেজন্য স্টপ ইউর নোজ। মৌলভীবাজারের 3 জন গুণীজন ব্যক্তি যারা মৌলভীবাজারের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। সৈয়দ জিয়াউর রহমান, সৈয়দ জিয়াউর রহমান, সৈয়দ জিয়াউর রহমান, জিয়াউর রহমান। আচ্ছা, এরপরে মনে নাই। মনে নাই। আচ্ছা, এই সহজ প্রশ্নটা উত্তর দিতে পারেন। আচ্ছা, মৌলভীবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যানের নাম কি? সৈয়দ শাহ মোস্তফা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993। 1993। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আচ্ছা, আমরা এবার সরাসরি চলে যাব। আমি কথা দিলাম একটা প্রশ্ন করব, যদি সেই প্রশ্নের উত্তর আমাদের বোন থেকে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে, যদি একটা বোন উত্তর দিতে পারে সঠিকভাবে, আমি এই মেডেলটি দিয়ে দেবো এবং 500 টাকা দিয়ে দিব। প্রস্তুত? না, তুমি দিতে পারবে উত্তর? প্রশ্ন করি, দাঁড়াও। তুমি প্রথমে বলো, তুমি কোন ক্লাসে পড়ো? একাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ? জি। আচ্ছা, তুমি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কতটি আছে সেটা পুরো বলার পরেই তোমার জন্য রয়েছে 500 টাকা এই মেডেল। জি। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ 11টি। আর স্বরবর্ণ আগে? স্বরবর্ণ 11টি। কতটি? 11টি। 11টি বলো। ও আ। এই তোমরা stop your nose, stop your eye, stop your mouth. ও আ রসই দীর্ঘ ই রসৌ দীর্ঘ রি এ ওই সন্দুক ও। আবার বলবা এই মাইকে। জি না, এই মাইকে না। আপনি শুনলেই বল। ও আ ও আ রসই দীর্ঘ
রসই দীর্ঘ ই, রসৌ দীর্ঘ রসৌ দীর্ঘ উ, রি রসডি, রি রি, এ এ, ওই ওই, ও ও এ, ও ও ও, ও। জি ওইছে নি? ওইছে, উত্তর সঠিক। আচ্ছা, নেক্সট ব্যঞ্জন বর্ণ। 39টি 39 ঠিক আছে নি? আল্লাহ আমার মনে হয় গেছে কি? আচ্ছা, আচ্ছা, ব্যঞ্জন বর্ণ রেডি? ক খ গ ঘ ও ক, খ, গ, ঘ, ও হ্যাঁ? জি না আমি তুমি যেহেতু আমার একটা নিবা, তুমি স্বপ্নের দিন সমাজ কল্যাণ সংস্থার আগামী দিনের মহিলা বিশ্ব সম্পাদিকা হবা, ঠিক আছে? রেডি? একসাথে দুইটা। ব্যঞ্জন বর্ণগুলা ক খ গ ঘ ও চ ছ বর্গীয় ঝ ঝ নিয় একটু জুড়ে। ট ঠ ড ঢ মূর্ধন্য ত ঠ দ দ দন্তন্য প ফ ভ ব ম অন্তুস্থ জ র ল তলবস্য মধ্যাস্য দন্তস্য হ ওই মা, হ্যাঁ? জি আবার বুঝছি না। খালি বর্ষ পরে মধ্যাহ্নস্য মধুনাথ এরপরে দন্তস্য হ্যাঁ। দন্তস্য র জি না আসলে একটু আমার এটা বাকি গেছে। ভুল নাই স্যার আসলে আবার। প্রথম থেকে হইয়া দেয় আচ্ছা কইলো আবার প্রথম ধরে জুড়ে আমার হাত জুড়ে কইতে ক খ গ ঘ ও চ চ বর্গীয় ঝ ঝ নিয় ট ঠ ড ড মূর্ধন্য ত থ দ দ দন্তন্য প ফ ব ভ ম অন্তুস্থ জ র ল তলবস্য মধ্যাংশ দন্তস্য হ ডাইবেন্ডর হন্ডাত্ত নিষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু আচ্ছা কন্ডাক্টর আবার আচ্ছা আচ্ছা আমি এই মুহূর্তে যারা রয়েছেন শুভানুদ্দায়ী সিলেটি চ্যানেলের যারা রয়েছে 2-3টি ভুল আছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে এ প্লাস পাইছে এরপরেও ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পারে নাই। আমরা আমাদের এই ভুলকে আমরা হয়তো একটা ভুল হয়েছে অনেকেই বলছেন, আর আসলে সেটা ভুল হয়েছে নাকি আপনারা হয়তো এই মুহূর্তে মাইক্রোফোনে আপনারা শুনেছেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভুল ছিল কি ছিল না। তবে এরপরেও যথেষ্ট ভালো পারফরমেন্স করার জন্য আমি আমার এটা রেখে দিয়ে ওর জন্য আরেকটা মেডেল করব এবং আমাদের সংগঠনের একজন মহিলা বিষয়ক সম্পাদিকা যে কোনো একটা ইউনিটের করব। আর আমি তাজুদ ভাইকে ওর হাতে 500 টাকা তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা তাজুদ ভাই তার কাছে 500 টাকা তুলে দিবেন। জি ওকে। আচ্ছা এরপরে আমি মেডেলটি পরিয়ে দিব, পরবর্তীতে আবার মেডেলটি সে আমাকে দিয়ে দিবে। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে তাকে একটা মেডেল দিব। না আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আরও যে 2 জন অংশগ্রহণ করেছিল তাদের জন্য রয়েছে স্বপ্নের ডিপ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পুরস্কার। আপনারা সবাই সাথে থাকবেন এবং আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং যদি আমাদের কথাবার্তায় প্রচারণায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে একজন স্বেচ্ছাসেবী এবং একজন ছাত্র আপনার ভাই বা একজন ছাত্রী আপনার বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।